কিরে ওই আমার বন্ধুটা না? তাই তো দেহে আসি আমার বন্ধু কি এতিছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওই বন্ধু, আস্তাগফিরুল্লাহ। তুই এই জায়গায় একা একা দাঁড়ায় কি করো? আরে দোস্ত তুই ইফতারি করে আইসে যে একটু আস্তাগফিরুল্লাহ করতেছি এই আর কি। আরে দোস্ত, তুই আজকে ইফতারি করতে গেলি না দোস্ত, তোর তো মসজিদে পালাম না। কি যে লস করছিস দোস্ত, আমি নিজেই বুঝাইতে পারবো না তোরে। সে কি কাচ্ছি বিরিয়ানি, সে বিরিয়ানির মধ্যে এইরাম এরাম গোশ, বুঝছিস? সে উন্নত মানের গোশ, তারপরে সে ওই যে কচুম্বার কয় না, সে কচুম্বার সাথে দিলো, আর সে আপেল আঙ্গুর খেজুর, বিরাট এক আয়োজন। মানে দেহে তুই তো দোষ আবার পছন্দ করিস ওইগুলো, তাই আমি মনে মানে মানাতে পারতেছিলাম না কোনো কায়দায় যে আমার বন্ধু নাই। আমি তো সে কি আকারে খুঁজলাম। তা তুই কি আমার ইফতারির লোভি মনে করিস? আমি আর বাসাতে ইফতারি করে আইছি না, আমিও তো বহুত কিছু খাইছি। তুই কি আমার তোর কি গরিব মনে হয় বেটা? তুই আইসে বেটা ইফতারির লোভ নিয়ে আমার দ্বারা আমি কত লোভি নাকি? না মানে দোষ ওই কথা তো সেটা না, তুই রাগ হইস না দোষ। আমি মনে করলাম কি তুই ইস্তারি মেয়ে পছন্দ করো তো দোষ, তা তোর পছন্দের জন্য জিনিস তো, তাই আমার মনে মানাতেই পারতেছিলাম না দোষ, তাই তোরে খুঁজ দিছিলাম। হ্যাঁ তুই তোমার ডায়লগ দেওয়া লাগবে না। তুমি জানো যে আমি একটু ইফতারি পছন্দ করি। আমি কি লুববো নাকি যে আমি যাবো তুমি ডাক দিলে? তারপর তুই তো আমার একটা ফোন তো দিতে পারতি বেটা। এখন তো তুই মনে কর আমার এই সমস্ত লোভ মোভ দিয়ে এত সুন্দর সুন্দর ভালো খাবার খাইছিস, আমার কিন্তু আমি পানি ঠায় রাখতে পারতেছি না কিন্তু। তুই যাস আর তোর লাগে কথা নেই। এ বন্ধু, শোন শোন, যাস না, একটু শোন আমার কথাটা শোন। হয় যাবো না তো কি করবো? তুমি যাই বলছি কাচ্চি বিরিয়ানি খাও আর আবার একটু ফোন দিতে পারো না? তোমার ফোন নাই না? তুই আমার সাথে আর কোন সব কথা কইব? চল কাচ্চি বিরিয়ানি খাই। আমি আজকে খাইছি মুড়ি মার ছোলা মা খালি। আজকে আমার বন্ধু আমার কথাটাই কষ্ট পায় চলে গেল। আসলে আমার কথাটা কোয়া ঠিক হয় নাই তোর। ভাই আজকে এই মসজিদটাই কি ইফতারি দিচ্ছে রে? কি যে দেখছে বন্ধু সেটা তো আমি কইতে পারি না বন্ধু। কি রে বেটা, তুই জানো না বেটা? তুই তো সারাদিন মসজিদে পড়ে থাকো। তা তুই যদি না জানিস তবে আজকে ইফতারি কার একটু কদি দে। দোস্ত আজকে মনে হয় ওই মোকলেসকে ইফতারি পড়ছে, মুক্তের রাজা মনে হয় দেবে না, ওকে মেলা গরু বছর তো, ওরা মনে হয় ওই গরু দিয়ে তেহারি রান্ধে দেয় নাই। বেটা মোকলেস আজকে ইফতারি দিচ্ছে, ও তো তেহারিই দেবে আমি নিশ্চিত। তা তুই আমারে কইতে চাও না? তুই আল্লাহ যাইয়ে খাইছাও না? আর দোস্ত হয় ওই যে ওরা তেহারি দেবে, আসলে আমার মনে ছিল না, মরে ধরছে রোজাই, বুঝছো? আচ্ছা, মাথাটা তো ঠিক নাই, এই জন্য মনে নাই, বুঝছো? তো ওই ভালো কথা, তুই কি রোজা আছো দোস্ত? আমি রোজা আছি কি না? কেন কি হয়েছে? না ওই তুই যে ফেলি ইফতারি টিফতারির কথা জিজ্ঞেস করতেছিস বন্ধু, তাতে মনে আছে রোজা 5টা 6টা তুই একাই থাইস। দোস্ত তুমি কিন্তু আমার অপমান করার চেষ্টা করতেছো, আমি কিন্তু এটা বুঝতে পারতেছি। আমি রোজা আছি বন্ধু। না ওই তুই রোজা আছো সেটা তো ঠিক, আর আমি বাড়ি গেছিলাম তোরা খোঁজ দিয়ে, বুঝছো? তো কাকি কলো আরামজাদা রোজা তো থাইই না, আর সে কোয়ানে চলে গেছে, তার একটু খুঁজে নিয়ে আসার দরকার, সে কোয়ানে গেছে, বুঝছো? এই জন্য মই বুঝলাম কি তুই তো সন্দেহ হইতেছে মোর। তোর কি সন্দেহ হচ্ছে? কি সন্দেহ হচ্ছে? ওই সন্দেহ মানে কি বন্ধু, তুই কি রোজা আছিস সত্যি করে? আমার কদিন একটু বন্ধু, আসলে তো আমার সামনে করলে কোনো সমস্যা নেই বন্ধু, আমি তো সব জানি ব্যাপারটা। মা কি আবার সব কয়ে টয়ে দিল কিনা জানে কিনা আমি যে রোজা নাই? খাইছে তো, নাহলে বন্ধুরে কয়ে দি, বন্ধু আবার কষ্ট পাতে পারে। বন্ধু আসলে মিথ্যে কথা কয়ে তো লাভ নেই। মা যখন তোরে কয়ে দি তাহলে তুই সব জানিসই। ওই হয়েছে কি বন্ধু, সত্যি আমি রোজা নাই। তারপর মনে করো যে ইফতারি টিফতারি যদি একটু তেহারি মেরি থাকে তা একটু খাই, একটু মনে করো মজা করে। এই জন্য দেখিস না রোজার ব্যাস নিছি আমি। এই তোকে মতো লোকের কারণেই মসজিদে ইফতারি দেওয়া বন্ধ হয়ে গেছে, আর তোরা করো তেহারি। হ্যাঁ চল, ইফতারি টাইম হয়েছে, চল গিলিস খানে, চল তাড়াতাড়ি চল। বেটা বন্ধু মানুষটাতে কি হয়েছে? তেহারির লোভ দিছিস বেটা, যাবো কি যাবো না? না ধরো যাই, ওজা কয় কোক যাই। কিরে মামুন, তোরে তো দেহে মনে হচ্ছে তুই একেবারে গেছো, শেষ হয়ে গেছো, রোগে একেবারে শেষ। কি হয়েছে কি? তুই এরকম জিম্মারও কা উমান্য মুরগির নেন, বুঝলাম না। দিন রোজা আনলাম বেটা, শরীরটা দুর্বল, কলজের মধ্যে আডু কাফি, বেটা, শরীরে কোনো এনার্জি নাই বেটা। বেটা তাই এনার্জি পাও না? এনার্জির কি অভাব আছে বেটা? তুই বাজারতে লেবু নিয়ে আসবি, লেবু নিয়ে এসে একটু চিনি দিয়ে শরবত বানায় একটু সুন্দর করে লাইট সেরে তারপরে খাবি, দেখবি তোর শরীরে কি পরিমাণ এনার্জি। কলজে গোড়া মোটা, হাড়ের ভিতরে বাড়ি লড়া সরা সব ঠিক হয়ে যাবে। বেটা তুই কি কর? তুই লেবুর দাম জানো? তুই কি লেবু কিনে খাও? কোনোদিন খাইছো? এই রোজার মাসে কি বাড়া বাড়ছে তুই জানো? তুই তো আবার খরাইতে বাড়াইতে, তোর কথা শুনে আবার জ্বর সব হারাই গেছে বেটা। তুই যেই কিনে খা, আমার খাওয়ার দরকার নাই, তুই যা সর আমার সামনে সর। ওরে বাবারে কি কয়, লেবুর কথা শুনেও জ্বর সেরে গেছে? সারারই তো কথা, লেবুর যে গোল্ডেন দাম হয়েছে ওর তো জ্বর সারিছে। আমি তো লেবু আসলেই কিনে খাই না, ও বুঝলো কি আমি এড়িয়ে বললাম না, ওটা কাইতে বলি। ভাই শোন, আমার মনের ভিতর আজকে একটা প্রশ্ন করতে আছে। প্রশ্নটা হচ্ছে, এই পৃথিবীতে এমন একটা জিনিস আছে যেটা শীতের ভিতরে গরম থাকে এবং ফ্রিজের ভিতর তুলেও সেটা গরম থাকে, কদি কি সেই জিনিসটা?
ফ্রিজের ভিতরে থাকে হ্যাঁ বেটা, এমন কোনো জিনিস আছে না যে ফ্রিজের ভিতরে থাকলে গরম থাকে? ধর বেটা। আরে বেটা, সেটা হচ্ছে গরম মশলা।